Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study। তো গত ভিডিওতে আমি তোমাদের চঞ্চল ঘোষ স্যারের নিমেষে অঙ্ক বইয়ের নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব এই অধ্যায়ের 1 থেকে 30টি প্রশ্ন সলিউশন করিয়েছিলাম। আজকের ক্লাস আমি তোমাদের 31 থেকে পরবর্তী প্রশ্নগুলো সলিউশন করাবো। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যারা পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নিও তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমরা 31 নম্বর প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো দেখো এই সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি সেটা আমাদের জানতে চেয়েছে। কীভাবে বের করব? তো দেখো 31 নম্বর প্রশ্নটা আমরা কীভাবে সলিউশন করব। 0.16 কমা রুট ওভার 0.16 কমা 0.16 তার হোল স্কোয়ার কমা 0.16 যার মাথায় বার, এটাকে বার বা পৌনঃপুনিক বলা হয়। তো এই সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি সেটা আমাদের জানতে চেয়েছে। কীভাবে সলিউশন করব? দেখো এটা তো 0.16 দেওয়াই আছে, এটাকে আমরা 0.16 রাখলাম। ঠিক আছে। এটাকে দেখো, এটা আছে রুট 0.16। তো এটা যদি আমরা রুট তুলে কি আসবে? 4 আসবে। 16 থেকে আসবে এই 4, আর যেহেতু এখানে 2 ঘর আগে দশমিক আছে সেহেতু এখানে 1 ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ 0.4। ঠিক আছে। এই যে এই রুটটাকে আমরা শুধু তুলে কি পেয়ে যাব? 0.4। এটা যেমন ছিল এটা তেমনই রাখলাম। এই যে রুটটা যে আছে এই রুটটাকে তুললাম যখন আমরা, তখন শুধু পেলাম আমরা 0.4। ঠিক আছে। এটা দেখো 0.16 তার হোল স্কোয়ার। 0.16 তার হোল স্কোয়ার কত হয়ে যায়? 16 স্কোয়ার হয়ে যায় 256। তোমরা স্কোয়ারগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে। তোমরা 11 স্কোয়ার থেকে তোমরা মাথায় রাখবে 35 স্কোয়ার পর্যন্ত, তাহলে কি অনেকটাই আমাদের বা তোমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে 16 স্কোয়ার হয়ে যায় 256। আর দশমিকটা দেখো এখানে 2 ঘর আগে আছে, তাহলে যখন স্কোয়ার করছি তাহলে এটা 4 ঘর আগে দশমিক হয়ে যাবে, অর্থাৎ সামনে একটা 0 তার আগে দশমিক। ঠিক। তাহলে এটাকে ভেঙে আমরা পেলাম এইটা। এটা দেখো এটা আছে পৌনঃপুনিক বা বার মানে কি? 0টা থাকলেও দশমিক, 16টা আছে তো 16টা রিপিট হবে, 16 এরকম করে রিপিট হতে থাকবে। তাহলে এবার তোমরা বলো যে কোন সংখ্যাটি বৃহত্তম। কি করে বুঝবো? দেখো দশমিকের পরে যেই সংখ্যাটাই বড় সেটাই হচ্ছে বৃহত্তম। দশমিকের পরে যেই সংখ্যাটি বড় সেটাই হচ্ছে কি বৃহত্তম এখানকার। তো এখানে দেখো দশমিকের পরে কত আছে? 1 আছে, ভালো কথা। এখানে দশমিকের পরে কত আছে? 4 আছে। এখানে দশমিকের পরে কত আছে? 0 আছে। এখানে দশমিকের পরে কত আছে? 1 আছে। তার মানে আমরা বুঝতে পারছি দশমিকের পরের সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা। কোনটা আছে? এই যে দ্বিতীয় নম্বর অপশন কোনটি? রুট ওভার 0.16। তাহলে সব থেকে বৃহত্তম যে সংখ্যাটি সেটা হয়ে যাবে এইটা। ঠিক আছে। তোমরা এইভাবে মাথায় রাখতে পারো, বা তোমরা যদি আরও ভাবো যে এগুলোতে তো এখানে তো 6টা সংখ্যা আছে, 2 4 2 6টা। আচ্ছা এই দুটোকে আমরা মিটিয়ে দিলাম, আমরা আমাদের সুবিধার্থে 4টায় রাখলাম। তোমরা তাহলে এইভাবে ভাবতে পারো যে এখানে তো 4টা সংখ্যা, এখানে 4টা, এখানে 1টা আছে, এটা কী করে বড় হতে পারে? তো আমরা এটাকেও 4টা বানিয়ে নিতে পারি, সেটা কোনো ব্যাপার না। এখানে আমরা আরও 3টা জিরো অ্যাড করে দিই, আর এখানে 2টা জিরো অ্যাড করে দিই। দেখো এবার 4টা করে হয়ে গেল সবটি সংখ্যা। তো দেখো এবার কোনটা বড় হচ্ছে? এটা 1600, এটা 4000, এটা হচ্ছে তোমার শুধু 256, আর এটা হচ্ছে তোমার কত? 1616। তাহলে আমরা বুঝতে পারছি অবভিয়াসলি যে এটা 0.4000, এটা হয়ে যাবে আমাদের বড় সংখ্যাটি, তাই না? তাহলে অপশন দেখো কোনটা সঠিক হচ্ছে। অপশন বি। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 32 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ 2 + √3 2 - √3 + 2 - √3 2 + √3 এর সরল মান কত? তো দেখা যাক এটাকে কীভাবে আমরা সলিউশন করি। কোয়েশ্চেন নম্বর 32। চলো কোয়েশ্চেনটা টুকে নিই। 2 + √3 ডিভাইডেড বাই 2 - √3 প্লাস 2 - √3
ডিভাইডেড বাই 2 প্লাস রুট 3। কীভাবে এটাকে সলিউশন করব? প্রথমে এই দুটোর লসাগু নেব, এই দুটোর কী নেব? লসাগু। লসাগু নিলে কত হয়? 2 মাইনাস রুট 3 ইন্টু 2 প্লাস রুট 3, এই দুটোর লসাগু নিলাম। ঠিক আছে, লসাগু নিয়ে এখানে এটা পুট করলাম। এবার এটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি তাহলে পড়ে থাকবে কত? 2 প্লাস রুট 3, আর এই 2 প্লাস রুট 3 সাথে এটাকে কী হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে এখানে হয়ে যাবে তোমার 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার প্লাস এটা কত হয়ে যাবে? এখানে 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 এখানে যদি ভাগ হয়ে যায় পড়ে থাকবে 2 মাইনাস রুট 3, আর এটাকে এটা দিয়ে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কী হয়ে যায়? 2 মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। ঠিক, এবার দেখো এখানে আমরা একটা ফর্মুলা পেলাম। কি ফর্মুলা পেলাম? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হয়ে যায়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। আর একটা কী পেলাম? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কী হয়ে যায়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলা থেকে আমরা কী পাই দেখো। আর এখানে একটা ফর্মুলা তৈরি হচ্ছে দেখো, এখানে একটা কী ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা। কী ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এগুলো অ্যালজেব্রার একটি ফর্মুলা। তাহলে এখান থেকে দেখো কী পাচ্ছি আমরা? এটা যদি এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এই ফর্ম্যাটটা এখানে দেওয়া আছে, এ মাইনাস বি এ প্লাস বি, এই ফর্ম্যাটটা এখানে দেওয়া আছে। তাহলে এখানে আমরা এই ফর্ম্যাট অনুযায়ী এটা কী লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার কত হয়ে যাবে? 4 মাইনাস বি এর স্কোয়ার কত হয়ে যাবে? মানে রুট 3 তার স্কোয়ার, মানে শুধু 3, তাই না? তো এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি 4 থেকে 3 বাদ হচ্ছে 1, তার মানে এইটুকুটুর যে ভ্যালু সেইটুকুটু কত লিখতে পারি? আমরা 1 লিখতে পারি। ঠিক, ভালো কথা। এবার এখানে লক্ষ্য রাখো, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর ফর্মুলাটা কী হয়ে যাবে? এই স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার কত? 4 প্লাস, তারপরে দেখো 2ab, অর্থাৎ 2 2 4, 4 রুট 3 2ab। ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? রুট 3 এর স্কোয়ার মানে কি? শুধু 3। ঠিক আছে, প্লাস আছে, প্লাস দিলাম। এখানে দেখো এবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি? এই স্কোয়ার, অর্থাৎ এই যে এই 2 এর তার স্কোয়ার মানে কি? 4 মাইনাস 2ab মানে 2 এর স্কোয়ার 4 4 রুট 3 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? শুধু 3। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে প্লাস 4 রুট 3 আর মাইনাস 4 রুট 3টা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক, ভালো কথা, ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকলে কত দেখো, এখানে 4 আর 3 7, 7 আর 4 11, 11 আর এদিকে তোমার 3 14, তাহলে 14 বাই 1 মানে কত? 14, তাই না? তাহলে দেখো 14 কোন অপশানে আছে? 14 আছে অপশান ডিতে। তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। খুব ভালো একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই। 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 রুট 3 মাইনাস 2 রুট 6 মাইনাস 2 রুট 2 এর মান কত? তো কীভাবে এটাকে সলিউশন করবো? কোয়েশ্চেন নাম্বার 33, প্রথমে আমরা কোয়েশ্চেনটা টুকে নিই। 1 প্লাস রুট 2 প্লাস রুট 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 রুট 3 মাইনাস 2 রুট 6 মাইনাস 2 রুট 2 এর মান কত? কীভাবে বের করবো? প্রথমে আমরা একটা ফর্মুলা জেনে নেব। কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তো এ
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা ফর্মুলা হয় এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটা একটা ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলাটা তোমরা নোট ডাউন করে নেবে। এই ফর্মুলা থেকে আরেকটা আমরা ফর্মুলা পাই। কী ফর্মুলা পাই? এটাকে সামনে টেনে নিয়ে চলে আসবো। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এটা একটা ফর্মুলা, এই ফর্মুলা থেকে আমরা এই ফর্মুলাটা পাই। ঠিক আছে, তো আমাদের যেখানে কাজ করতে হবে এই ফর্মুলা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি তার মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, যেটা দেওয়া আছে। এটা যদি এ ধরি, এটা যদি আমরা বি ধরি, এটা যদি আমরা সি ধরি, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এর মান ধরছি আমরা 1, বি এর মান ধরছি আমরা √2, আর সি এর মান ধরছি আমরা √3। ঠিক, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই স্কোয়ার অর্থাৎ এইটা, এই যে এখানে এ প্লাস বি প্লাস সি মানে এইটা তার হোল স্কোয়ার, এই যেটা মাইনাস 2ab অর্থাৎ এ আর বি এর গুণফল যেটা √2, তারপরে কী বলেছে মাইনাস 2bc অর্থাৎ এই যে বি আর সি অর্থাৎ √3 আর √3 √6, এই যে √6, তারপরে হচ্ছে 2ca অর্থাৎ এটা মানে হচ্ছে √2। ঠিক আছে, তো এইভাবে আমরা এটাকে সলিউশন করতে পারি। তো আমাদের এই মানটা এখানে দেওয়াই আছে, যেটা হচ্ছে কত, এই যে এটা কত দেওয়া আছে, 1 প্লাস √2 প্লাস √3 তার হোল স্কোয়ার মাইনাস 2√3 মাইনাস 2√6 মাইনাস 2√2। তাহলে এইখানে আমাদের কত বসবে? এখানে দেখো ফর্মুলাটাই তো হচ্ছে এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এই স্কোয়ার মানে কি? 1 এর স্কোয়ার মানে 1 প্লাস বি এর স্কোয়ার মানে কি? বি এর স্কোয়ার মানে √2 এর স্কোয়ার মানে কি? শুধু 2 প্লাস সি এর স্কোয়ার মানে কি? সি এর স্কোয়ার মানে √3 তার স্কোয়ার মানে শুধু 3। তাহলে এই তিনটাকে যোগ করলে কত পাই? 3 2 5 আর 1 6। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 6, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। 34 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 9.5 এবং 4.3 সংখ্যা দুটির গুণফল কত? খুব ভালো একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছি, আমি সংখ্যা দুটিকে ধরে নিলাম। তাহলে ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই, সংখ্যা দুটিকে কি ধরলাম? এক্স আর ওয়াই। অর্থাৎ তাহলে আমরা কীভাবে করতে পারি দেখো, এক্স প্লাস ওয়াই এদের যোগফলটা দেওয়া আছে কত? 9.5 ঠিক, আর বিয়োগফল দেওয়া আছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে কত? 4.3/8, 4.3/8। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা কী কাজ করতে পারি। প্রথমে আমরা 15টাকে ভেঙে নিতে পারি। 15টাকে কী করতে পারি? ভেঙে নিতে পারি। তো 8 9 72, এই মিশ্রটাকে যদি আমরা ভেঙে নিই, মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কী পাবো? 8 9 72, 72 আর পাচ্ছি 77/8। তাহলে এটাকে আমরা মিটিয়ে লিখতে পারি 77/8। লিখতে পারি এটা কি? 77/8। এটাকে যদি আমরা ভেঙে নিই, এই ভগ্নাংশটাকে, পূর্ণ ভগ্নাংশটাকে যদি ভেঙে নিতে হয়, 4 8 32 আর 3 35/8। তাহলে এটাকে লিখতে পারি আমরা 35/8। ঠিক আছে, এবার দেখো আমরা কী করতে পারি, ওয়াইটা তো ক্যান্সেল করে দিতে পারি, প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই ক্যান্সেল, এক্স আর এক্স কী হয়ে যাবে? 2x ইজ ইকুয়াল টু এই দুটো যোগ হয়ে যাবে। যোগ হলে কত হয় দেখো, 8 আর 8 দেখো এইভাবে করতে পারো তোমরা, 77/8 প্লাস 35/8। তাহলে এই দুটো লসগু হচ্ছে 8, আর এই দুটো যোগ করতে গেলে হচ্ছে 7 আর 5 12 2, হাতে থাকলো 1,
7 × 10 = 11, 112/8 মানে 2x = 112/8। ঠিক আছে, তো দেখো এটাকে 8 দিয়ে কাটা যায়, 8 × 1 = 8, 8 × 4 = 32 মানে 14, তাহলে 2 দিয়ে কাটা গেলে x এর মান পেয়ে যাবো 7। তাহলে আমরা x এর মান কত পেয়ে যাচ্ছি? 7। ঠিক আছে, x এর মানটা আমরা কি পেয়ে যাচ্ছি? 7 পেয়ে যাচ্ছি, ভালো কথা। তো এবার দেখো এখান থেকে আমরা y এর মানটাও বের করব। y এর মান বের করবো কেমন করে? দেখো এখানে এই মানে এইখানে পুট করব আমরা, x + y = ছিল কত? 77/8। এখানে আমরা x এর মানটা পেয়ে গেলাম কত? 7। তাহলে x এর মানটা এখানে আমরা 7 পুট করে দিই, যেমন ছিল তেমন রেখে দেবো, 77/8। তাহলে y এর মান যেটা পেয়ে গেলাম আমরা কি 77/8 প্লাস 7টা দিয়ে গেলে -7 হয়ে যাবে। তাহলে y = দুটো লসগু হয়ে যাবে 8। 77 থেকে 7 8 56, 77 থেকে 56 বাদ দিব, 77 থেকে কত বাদ? 56, এই দুটো গুণ হয়ে যায়। 77 থেকে 56 বাদ দিলে কত হয়? তাহলে y = 7 থেকে 6 বাদ 1, আর 7 থেকে 5 বাদ হচ্ছে তোমার 2, অর্থাৎ 21/8। ঠিক আছে, প্রশ্নতে জানতে চেয়েছিল, দেখো আমরা কিন্তু দুটো মান পেয়ে গেলাম, একটা x এর মান পেয়ে গেলাম, একটা y এর মান পেয়ে গেলাম। প্রশ্নই জানতে চেয়েছে যে দুটি সংখ্যার গুণফল কত, দুটি সংখ্যার গুণফল। তো সংখ্যা দুটি পেয়ে গেলাম, একটা 7, একটা পেলাম 21/8, তাই না? তো দুটি সংখ্যার গুণফল জানতে চেয়েছে, তাহলে দুটি সংখ্যার গুণ করে দিই। দেখো এখানে গুণ করে দিই, 7 গুণন কত? 21/8, 21/8 গুণ করে গুণ করলে কত হয়? 7 × 1 = 7, 7 × 2 = 14, অর্থাৎ 147/8। এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 8 × 1 = 8, 6 67, 8 × 8 = 64, 8 × 8 = 64, থাকবে পরে কত? 3, 3/8। তাহলে 18 পূর্ণ 3/8 হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার। 18 পূর্ণ 3/8 কোন অপশানে আছে? দেখো অপশান বিতে আছে। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। দেখো তোমরা বুঝতে পারলে কি না? আশা করি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। 35 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। খুব ভালো একটি প্রশ্ন, দেখো কীভাবে এটাকে সলিউশন করি। তাহলে 35 নম্বর প্রশ্নটা, কোনো সংখ্যাকে, তাহলে সেই সংখ্যাটা আমি জানি না, তো ধরিনি সংখ্যাটি হচ্ছে x, সংখ্যাটি হলো কত? x। তাহলে এই এক্সকে যদি আমরা 13 দ্বারা গুণ করি, গুণ করার পরে বলছি 180 বৃদ্ধি পেয়েছে। কার? এই এক্সেরই 180 বৃদ্ধি পেয়েছে, এটা আমাদের কন্ডিশন বলে দেওয়া হয়েছে। তাহলে এটাকে সলিউশন করি। 13x = x + 180, এই এক্সটা এদিকে আসতে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে এটা কত হয়ে যাবে? 13x - x = 180। 13x থেকে x বাদ দিলে হয়ে যাবে 12x, 12x = 180। তাহলে x মানে কত হয়ে যাবে? 12 দিয়ে এটাকে কাটা যাবে, কেটে দিই। আচ্ছা 6 দিয়ে কাটি, 6 × 2 = 12, 6 × 3 = 18, 30, 2 দিয়ে কাটা দিই 15। তাহলে x এর মানটা কত পেয়ে গেলাম? 15। সংখ্যাটি কত? 15, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি না? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখিনি। 36 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে আমরা এক কাজ করব, এটা কত নম্বর প্রশ্ন? 36 নম্বর। প্রথমে আমরা লসাগু বের করব, 7, 11 আর 13। তো দেখো এটা যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু কীভাবে বের করব? একে অপরের সাথে কী করে দেবো? গুণ করে দেবো। তাহলে 7 13 গুণ করলে হয় 91, আর 91-এর সাথে 11 গুণ করা খুবই সহজ। এই একটা বসে যাবে, 9 আর 1 10, 10-এর শূন্য হয়ে থাকলো 1, 9 আর 1 10, অর্থাৎ 1001। তাহলে এদের যেটা লসাগু বা এলসিএম পেলাম আমরা কত? 1001। তো বলছে 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। এবার আমাদের কাজটা যেটা হবে, 3000-কে লসাগু কত পেলাম? 1001, এটা দ্বারা ভাগ করব। ঠিক আছে,
ভাগ করলে দেখো এটা কত বারে যাবে, 2 বারে যাবে, 3 বারে দিলে বেশি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2002, 2002। 10 থেকে 2 বাদ 8, 10 থেকে 1 বাদ 9, 10 থেকে 1 বাদ 9, তার মানে 998। ঠিক। এবার জানতে কি চেয়েছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে। তাহলে দেখো এইখানে 998 আছে বলে কিন্তু ভাগটা গেল না, 998 আছে বলে কিন্তু ভাগটা গেল না। এখানে যদি 998 না থাকতো, 3000 থেকে যদি 998 সংখ্যাটা না থাকতো তাহলে কিন্তু ভাগটা যেত, কিন্তু এই সংখ্যাটার জন্য ভাগটা গেল না। তাহলে এখান থেকে এটা যদি আমরা বিয়োগ করে দিতাম, 3000 থেকে যদি আমরা 998টা বাদ দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার এটা কিন্তু ভাগ চলে যেত কাকে দিয়ে, এইটা দিয়ে, 1001 দিয়ে, 1001 দিয়ে কিন্তু ভাগটা চলে যেত। গেল না কেন? এই যে এটা বেশি আছে, অবশিষ্ট রয়ে গেছে, তাই। তো এটাই জানতে চাইছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিতে গেলে। তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 998। ঠিক আছে, অপশন এ যেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে যেটা আমাদের সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 37 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5, 7, 12 ও 15 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3, 5, 10 ও 13 অবশিষ্ট থাকে। কীভাবে এটাকে সলিউশন করব? প্রথমে আমরা যেটা কাজ করব, 5, 7, 12 আর 15, এটার আমরা কি করব, লসাগু বের করব। এটার আমরা কি করব, লসাগু কেমন করে করব? প্রথমে আমরা 5 দিয়ে দিই, 1, 7, 12, 5, 3, 15, 3 দিয়ে দিই, 4, 3, 1, 3। তাহলে আমাদের এলসিএম কত পেয়ে যাব আমরা? 5, 3, 15, 4, 60, 60 ইন্টু 7, 7, 7, 42, 420। তো আমরা এলসিএম পেয়ে গেলাম 420, রাইট। এবার আমাদের যেটা বলছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো আমরা তো জানি 6টা 9। ঠিক আছে, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 6টা 9। এই 6টা 9কে আমরা কী করবো, এলসিএম দ্বারা ডিভিজিবল করবো বা ভাগ করব। তো প্রথমে 3টা সংখ্যা ধরে 2 দিয়ে দিই, 2 0 0, 2 2 4, 2 4 8, 840, 9, 9 থেকে 4 বাদ হচ্ছে 5, আর এটা হয়ে যাবে তোমার 1, 159, একটা 9কে নামিয়ে দিই, 1599, 3 দিয়ে দিই, 3 0 0, 3 2 6, 3 4 12, 9, 3 3। এবার দেখো এটার থেকে এটা ছোট হয়ে গেল, তো এবার একটা 9 নামিয়ে দিই আমরা। এবার কত দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, 8 4 32, তার মানে 8 0 0, 8 2 16, 6, হাতে থাকলো 1, 8 4 32 আর 1 33, তাহলে 9 3। এবার এই 9টা নেমে যাবে। এবার দেখো কত দিয়ে যাবে, আর তো যাবে না, তার মানে এখানে আমার ভাগ শেষ, এটাই। ঠিক আছে, 399। এবার বলছে দেখো কোয়েশ্চেনটাতে যথাক্রমে 3, 5, 10 ও 13 অবশিষ্ট থাকবে। অবশিষ্টর কথা বলা হয়েছে, তো এখানে একটা জিনিস জাস্ট মাথায় রাখবে। কি মাথায় রাখবে? দেখো 5 ছিল, এটা 7 ছিল, এটা 12 ছিল, আর 15 ছিল, এটা লিখে নিলাম। এবার অবশিষ্ট কত থাকার কথা বলা হয়েছে, 3, 5, 10, 13, 3, 5, 10 আর 13। দেখো এদের মধ্যে প্রত্যেকের ডিফারেন্স কত, দেখো প্রত্যেকেরই ডিফারেন্স হচ্ছে 2। 5 থেকে 3 বাদ 2, 7 থেকে 5 বাদ 2, 12 থেকে 10 বাদ 2, 15 থেকে 13 বাদ 2 হচ্ছে 2। তাহলে ডিফারেন্সটা হচ্ছে কত করে, তোমার 2 করে ডিফারেন্স। তো জাস্ট এর সাথে আরও 2 অ্যাড করে দেবো। 2 অ্যাড করলে গেলে কত হয়, 399, 400, 401। এই 401টা যেটা বেরালো, এটা তোমার 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করবো, যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছিল, 6টা 9, সেখান থেকে আমরা 401 বাদ দিয়ে দেবো। বাদ দিলে কত হচ্ছে, 9 থেকে 1 বাদ 8, 9, 9 থেকে 4 বাদ 5, 9 9 9। তাহলে দেখো 3টা 9, 5 9 8, 3টা 9, 5 9 8 কোন অপশানে আছে, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার।
আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 38 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, ভাগফল 702 অবশিষ্ট 24 আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, ভাজ্য কত? খুব ভালো একটি প্রশ্ন। কোয়েশ্চেন নম্বর 38, ভাগফল বলে দিয়েছে আমাদের, ভাগফল বলে দিয়েছে 702, ভাগশেষ বলে দিয়েছে, অবশিষ্ট কি বলছে আমরা ভাগশেষ, ঠিক আছে, ভাগশেষ কত বলে দিয়েছে আমাদের, ভাগশেষ বলে দেওয়া হয়েছে আমাদের 24, আর ভাজক কি বলে দিয়েছে, ভাজক বলছে উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি, অর্থাৎ 702 যোগ 24 যোগ 7, 7 বেশি বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা ভাজকটা পেয়ে যাব, যোগ করলে কত হচ্ছে দেখো 24 আর এদিকে তোমার 7, মানে 24 হয় 30, 31, 32, 33, মানে 733, ঠিক আছে। তাহলে ভাজকটা পেয়ে গেলাম আমরা 733, তাই না। জানতে কি চাইছে ভাজ্য কত, ভাজ্য জানতে চাইছে, আর ভাজ্য সমান আমরা জানি কি, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, তাই না। তাহলে ভাজক কত, এই যে ভাজক যেটা পেলাম আমরা 733 গুণন ভাগফল, ভাগফল যেটা দেওয়া আছে 702 যোগ ভাগশেষ কত দেওয়া আছে 24। এবার দেখো কি করতে পারি আমরা, প্রথমে এই দুটাকে গুণ করে 24 দ্বারা যোগ, তো এখানে আমরা যদি ইউনিট ডিজিট ধরে করি 3 2 6, 6 আর 4 10, শেষে ইউনিট ডিজিট আমাদের শূন্য হবে। তো এই অপশানগুলোতে দেখো সবটি অপশানে কিন্তু শূন্য আছে, সুতরাং এখানে আমরা অপশান টেস্ট করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমাদের গুণ করতেই হবে, 733-এর সাথে 702 গুণ করতে হবে। তাহলে 733-এর সাথে যদি আমরা 702 গুণ করি, 733 সাথে 702 গুণ করলে কত হচ্ছে দেখো, 3 2 6, 3 2 6, 7 2 14, 0 0 0, 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 7 21, 22 23 হাতে থাকলো 2, 4 7 49, 50 51, 6 6, 4 1 5, 3 1 4, 1 5, তাহলে পেলাম এত, এর সাথে আবার 24 যোগ, এর সাথে আবার 24 যোগ, অর্থাৎ সংখ্যাটা কত পেলাম আমরা, আচ্ছা এখানেই যোগ করে নিই, 24 যোগ করলে কত হচ্ছে 6 আর 4 10-এর 0 হাতে থাকলো 1, 6 7 8 আর 1 9, 5 4 1 5, অর্থাৎ 51 45 90, 51 45 90 দেখো আমাদের কোন অপশানে আছে, 51 45 90 অপশান এতে আছে। তাহলে এটাকে সলিউশন করে পেলাম আমরা কত, 51 45 90, এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। 39 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো, প্রথম 3টির গুণফল 385 এবং শেষ 3টির গুণফল 1001, সংখ্যাটি হলো কত? তো দেখো এটাকে কীভাবে আমরা সলিউশন করব। প্রথম 3টির গুণফল বলেছে 385, অর্থাৎ আগে এটাকে আমরা এইভাবে সলিউশন করব, 385-কে উৎপাদক করে নেব, 385-কে আমরা কি করব উৎপাদক, কত দিয়ে যাবে 11 দিয়ে যাবে, 11 3 33, 5 11 5 55, 7 5, তাহলে উৎপাদক করে পেলাম এটা আমরা 11 7 5, ঠিক আছে। অপরদিকে 1001 এটার উৎপাদক করব, এটা হচ্ছে আমাদের 11 দিয়ে যাবে, 11 9 99, 11 1 কে 11, এটা যাবে 7 দিয়ে 7 13 91, ঠিক আছে। এবার এই উৎপাদকগুলো কী কী পেলাম, কমন দেখো, কমন পার্টগুলো কী কী আছে, 7 আর 11 কমন, এখানেও 7 আর 11 কমন। এবার সাজাতে কি বলেছে, ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোটো কে 5, তারপরে কে হচ্ছে, তারপরে 7, তারপরে 11, তারপরে কি পড়ে থাকছে 13। তাহলে এবার বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে,
শেষ সংখ্যাটি কত, তাহলে শেষ সংখ্যাটি কত বা বড় সংখ্যাটি কত, 13। এটাই অ্যান্সার। তাহলে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। শেষ সংখ্যাটি কত, 13। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই। 40 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 1409 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। কীভাবে এটাকে সলিউশন করব। 1409 এই সংখ্যাটাকে 23 দ্বারা ভাগ করতে বলেছে, যেন ভাগশেষ না থাকে। কীভাবে সলিউশন করব, দেখো এটা 6 দিয়ে যাবে, 6 দিয়ে গেলে কত হয়, 6 3 18 8, হাতে থাকলো 1, 6 দিয়ে 12 1 13, 138 ভাগ, এটা বিয়োগ করলে হয় 2, এই 9টা কী হবে, নেমে যাবে নিচে। তাহলে 23 1 23, ভাগশেষ কত থাকবে 6, কিন্তু বলেছে কত যোগ করলে, এর সাথে আমি কত যোগ করলে যোগফল, কত যোগ করলে 23 দ্বারা ভাগ যাবে। এই যে ভাগশেষটা থাকলো, এই ভাগশেষের এখানে আমি কত যোগ করতে গেলে 23 দ্বারা এই পুরো সংখ্যাটাকে ভাগ যাবে, কত যোগ করতে গেলে। তাহলে এখানে যদি আরও আমার 17 থাকতো, এখানে যদি আমার 17 থাকতো, তাহলে কিন্তু ভাগশেষটা আর থাকতো না এই 6টা পরে, তাহলে কিন্তু আমার ভাগটা হয়ে যেত। অর্থাৎ এইটার সংখ্যার সাথে যদি আমরা আর 17 যোগ করে দিতাম, তাহলে সংখ্যাটা 23 দ্বারা ভাগ চলে যেত, তাই না। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, তাই না। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 41 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7 ও অবশিষ্ট 1 হলো, ওই সংখ্যাটি কত। তো 41 নম্বর প্রশ্ন, খুব ভালো একটি প্রশ্ন। তো ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তো এই এক্স এর সাথে 3 যোগ করে, এই এক্স এর সাথে 3 যোগ করে যোগফলটাকে, এটাকে আবার 4 দ্বারা গুণ করা হলো। এটুকু বুঝতে পারলে। তাই এটাকে যদি আমরা সলভ করি, 4x প্লাস 4 3 12, ঠিক আছে, 4x প্লাস 12, আবার এটাকে বলছে 5 দ্বারা ভাগ করার কথা বলছে। তাহলে এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা ভাজ্য, আর এটাকে বলতে পারি আমরা ভাজক। দেখো এবার কন্ডিশন কি বলছে, বলছে যেটা গুণফল পেলাম, ঠিক আছে, এই গুণফলটাকে আবার 5 দ্বারা ভাগ করার কথা বলছে, 5 দ্বারা ভাগ করলাম এবং ভাগফল বলছে 7 এবং অবশিষ্ট বলছে 1। অর্থাৎ যেটা বোঝাতে চেয়েছে ভালো করে বুঝবে, এটা পেলাম আমরা কি ভাজ্য, ভাজ্যটা কোথায় হয়, মাঝখানে, যেটা হচ্ছে 4x প্লাস 12, ভাজকটা কোথায় বসবে, এখানে। ভাগফল কত বলছে 7, আর ভাগশেষ কত বলছে 1। আমরা কি জানি, আমরা জানি যে ভাজ্য সমান হয়ে যায় ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা আমরা কন্ডিশন জানি, তাই না। তাহলে দেখো এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এটাকে গুণ করব, গুণ করে এটাকে যোগ করব, যোগ করার ফলে কত হচ্ছে সেটা সমান হয়ে যাবে এটা, তাই না। তাহলে 5 7 35 আর 1 কত 36। তাহলে আমরা বলতে পারি 4x প্লাস 12 মানেই হচ্ছে 36। ভালো করে বোঝার চেষ্টা করবে, 4x, তাহলে আমি যেটা বলতে চাইছি 4x প্লাস 12 মানেই হচ্ছে 36। তাহলে 4x সমান, এই 12টা ওইদিকে চলে যাবে, তাহলে 36 থেকে 12 বাদ মানে কি 24। তাহলে এই 4 দিয়ে কাটা যাবে, 4 6 24, তাহলে x এর মানটা কত 6। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কোন অপশানে আছে দেখো, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট উত্তর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই। 42 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা কত। কীভাবে এটাকে সলিউশন করব। তো দেখো 42 নম্বর প্রশ্নটা গরিষ্ঠ সংখ্যা বলেছে, তো আমরা এখানে এক কাজ করতে পারি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9 নিয়ে সেটাকে আমরা 34 দ্বারা ভাগ করব। ঠিক আছে, প্রথমে দুটো সংখ্যা ধরে দিব, তাহলে প্রথমে 2 বারে দিই,
4 2 8, 3 2 6, 9 থেকে 8 বাদ 1, এটা হয়ে যাবে 3, এই 9টা নেমে যাবে, তাই না? এবার কতবারে যাবে? 3 4 12, 3 5 3 9 27, 9 বারে যাবে। 9 বারে দিলে 4 9 36 6, হাতে থাকলো 3, 3 9 27 আর 3 30, 3 1, এই 9টা নেমে যাবে 139। এবার কতবারে যাবে? 3 4 12, 3 5 15, 3 4 বারে যাবে। 4 4 16 6, হাতে থাকলো 1, 4 3 12 আর 1 13, তাহলে ভাগশেষ কত থাকছে? 3। কিন্তু এখানে কি বলছে যে 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা কত? অর্থাৎ এই যে 3টা অবশিষ্ট থাকছে, এই 3টা অবশিষ্ট থাকা যাবে না, তাহলে কি করতে হবে? এই যে 4 অঙ্কের গরিষ্ঠ সংখ্যা ছিল 4টা 9 বা বৃহত্তম সংখ্যা ছিল 4টা 9, সেখান থেকে যদি আমরা এই 3টাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 9 থেকে 3 বাদ 6, 9 9 9, 9996, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 43 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এই সংখ্যাগুলিকে সরল করলে কি পাওয়া যায় সেটাই আমাদের জানতে চেয়েছে। তো দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, কিন্তু কোনো বড় নয়, একদম সহজ। তোমরা যদি ফর্মুলা না জানো অ্যালজেব্রার তাহলে কিন্তু তোমাদের ভারী মনে হবে বা কঠিন মনে হবে। তো তোমাদের আমি একটা তোমাদের ফর্মুলা বলে দিই। দেখো এখানে আমরা এ সমান ধরে নিব 8.73, এ সমান এটাকে ধরে নিলাম, আর বি সমান ধরে নেব 4.27। ঠিক আছে, এটাকে আমরা এ ধরে নিলাম, এটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে এবার দেখো তোমরা লক্ষ্য করো 8.73 কতবার আছে? গুণ আকারে 3 বার আছে, তাহলে আমরা লিখতে পারি এ কিউব। ঠিক, তারপরে দেখো প্লাস, তারপরে দেখো 4.27 এটা কতবার আছে? 3 বার আছে, তাহলে এটা আমরা বি কিউব লিখতে পারি। ঠিক, পরবর্তীতে দেখো 8.73 2 বার আছে, অর্থাৎ এটাকে লিখতে পারি আমরা এ স্কোয়ার মাইনাস, তারপরে দেখো 8.73 এবং কি আছে 4.27, এটা গুণ আছে, অর্থাৎ এ বি প্লাস 4.27 এটা কতবার আছে? 2 বার আছে, এই জন্য এখানে আমরা কি করবো? বি স্কোয়ার করবো। এবার তোমাদের ফর্মুলা কি মাথায় রাখতে হবে? তোমাদের একটা ফর্মুলা জানা উচিত, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এর ফর্মুলা হয়ে যায় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা একটা ফর্মুলা এ প্লাস বি কিউবের, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে ফর্মুলা অনুযায়ী কি আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এখানে এটা আর এটা কাটা যাবে, পড়ে থাকছে কি? এ প্লাস বি। অর্থাৎ আমি যদি এ আর বি এর যোগফল করে দিই দুটোর, যেটা আমি বলতে চাইছি 8.73, এটাকে আর এটাকে যদি আমরা যোগ করে দিই 4.27, তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না? তাহলে 7 আর 3 10, 10 শূন্য হাতে থাকলো 1, 7 2 9 আর 1 10, 10 শূন্য হাতে থাকলো 1, 8 4 12 আর 1 13, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম কত? শুধু 13। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে? ভালো একটি প্রশ্ন। 44 নম্বর, 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে, এটার সাথে আমরা কোন সংখ্যা এখানে যদি গুণ করি তাহলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। 336 দ্বারা বিভাজ্য হবে। এখানে আমি কত গুণ করতে গেলে পুরোপুরি 336 দ্বারা বিভাজ্য হবে? কিভাবে করব দেখো, প্রথমে আমরা 378-এর উৎপাদক বের করে নেব। ঠিক আছে, তাহলে কত দিয়ে দেবো? এটাকে 2 দিয়ে দিই। 2 1 2, 2 8 16, 2 9 18, 3 দিয়ে দিই। 3 6 18, 3 3 9, এটাকে 3 দিয়ে দিই।
তিন দুয়ে ছয়, তিন একে তিন, 7 দিয়ে দিই 3, হয়ে গেল। এটা উৎপাদকগুলো পেয়ে গেলাম। এবার 336-এর উৎপাদক করব, 336-এর উৎপাদক করব। 2 দিয়ে দিই, 2 একে 2, 2 ছয়ে 12, 2 আটে 16, আবার 2 দিয়ে দিই, 2 আটে 16, 2 চারে 8, আবার 2 দিয়ে দিই, 2 চারে 8, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে দিই 21, 7 3 21। তাহলে দেখো 378-এর জায়গায় আমরা উৎপাদকগুলো লিখবো। উৎপাদকগুলো কত কত আছে, এটা তো 378-এর উৎপাদকগুলো কত আছে, 2 গুণ 3টা 3, গুণ কত আছে 7। তাহলে এটা আমরা রাখলাম উপরে। এখানে আমরা আর কত গুণ করতে গেলে, আচ্ছা কত গুণ করতে গেলে যেন এটা সংখ্যা থেকে কাটা যায়। এবার এটার উৎপাদকগুলো কী কী পেলাম আমরা, 1টা 2টা 3টা 4টা, 4টা 2, 1টা 2টা 3টা 4টা 2, আর 7 গুণ 3। এবার দেখবো কোন কোন সংখ্যাগুলো কাটাকাটি যাচ্ছে, তাই না। 2 2 কাটা, 3 3 কাটা, 7 7 কাটা, ঠিক আছে। তো দেখো এখানে কটা 2 এক্সট্রা পড়ে থাকছে, 3টা 2, 3টা 2 মানে কত, 3টা 2 মানে 8, 8-এর জন্য কিন্তু কাটাকাটিটা যাচ্ছে না, 8-এর জন্য কাটাকাটিটা যাচ্ছে না। তাহলে এখানে যদি আরও 8 থাকতো, এখানে যদি আর 8 থাকতো তাহলে কিন্তু কাটাকাটিটা চলে যেত, তাহলে নিচে কিছু অবশিষ্ট পড়ে থাকতো না, তাই না। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কী হয়ে যাবে, কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করতে গেলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 8। অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 45 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে তার মান কত। কীভাবে এটাকে সলিউশন করব, তো দেখো 45 নম্বরটা, তাহলে ধরি সংখ্যাটি এক্স, ধরি সংখ্যাটি কি এক্স, ধরি সংখ্যাটি এক্স। তাহলে এই এক্সেরই 1/5 মানে কি, এরই এক্সেরই 1/5 মানে কি x/5। এটা কী করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। দেখো বিয়োগ করতে বলেছে, বিয়োগ করার ফলে কি বলছে, বিয়োগফল, বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে তার মান কত। তাহলে এটাকে যদি বিয়োগ করি তাহলে 1/5 হবে, তাহলে এক্স এর মান কত। তো চলো এটাকে আমরা সলিউশন করে দিই। লসাগু হয়ে যাবে কত, লসাগু হয়ে যাবে 5, 5x মাইনাস এক্স মানে এটা হয়ে যাবে তোমার 4x ইজ ইকুয়াল টু 1/5, তাই না। তাহলে এখানে 5 5 ক্যান্সেল হয়ে যাবে, আর এক্স এর মান কী হয়ে যাবে 1/4টা নিচে চলে আসবে 1/4। তাহলে এক্স এর মান কত পেয়ে গেলাম আমরা 1/4। অপশন বি, অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারলে কি না, তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে তোমাদের জন্য, কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 46 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যদি এক্স ইজ ইকুয়াল টু √2 + √2 + √2 হয় তাহলে এক্স এর মান কত। কীভাবে এটাকে সলিউশন করব, বলছে এক্স সমান √2 + √2 + √2 যদি হয়, এরকম করে চলতেই থাকে সিরিজটি, তাহলে এক্স এর মান কত। কীভাবে সলিউশন করব, তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমাদের যদি দ্বিঘাত সমীকরণের নলেজ না থাকে তাহলে তোমরা কিন্তু করতে পারবে না। কীভাবে দেখো করবো আমরা সলিউশন, বোথ সাইডেই স্কোয়ার করে দেবো, বোথ সাইডেই স্কোয়ার করে দেবো। এর ফলে কী হলো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই রুটটা স্কোয়ারটা ক্যান্সেল হয়ে শুধু 2 প্লাস এখানে √2 প্লাস √2 প্লাস √2 এরকম করে সৃষ্টি চলতেই থাকবে, ঠিক। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 প্লাস এ দেখো √2 + √2 + √2 এটার মান কত, এটার মান তো এক্স, কোয়েশ্চেনে দেখো এটার মান এক্স, তাহলে এখানে আমরা এক্স পুট করতে পারি। তাহলে এখান থেকে আমরা কীভাবে দ্বিঘাত সমীকরণ পেয়ে যাবো, এক্স স্কোয়ার, এই 2টা এই এক্সটাকে আগে আমরা দিয়ে টেনে নিই, তাহলে -x, এই 2টাকে দিয়ে টেনে নিলে -2 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 0। তো এটাই চলে আসলো আমাদের দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এখান থেকে আমরা এক্সের দুটি মান পাবো, এক্সের দুটি মান কীভাবে পাবো, আর এক্সের মান কী কী পাবো, তাই না। তাহলে এখান থেকে আমরা এক্সের যে দুটি মান পাবো, একটা হচ্ছে 2 আর একটা পাবো -1। এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণটাকে সলিউশন করি তাহলে পেয়ে যাবো এক্সের মান 2
আর এক্সের মান পেয়ে যাবো -1। ঠিক আছে, তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার। তোমরা এটা এভাবেও করতে পারো। তোমরা যদি ভাবো যে এটা কী করে আসলো, তাহলে তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে কী ছিল সমীকরণে, x² - x - 2 ছিল 0। তো এই দুইটাকে যদি আমরা উৎপাদক করি, 2 আর 1 পাবো, তাই না? তাহলে এটা পাবো x² মাইনাস এক্সের পরিবর্তে লিখতে পারবো আমরা 2 - 1। এটা হচ্ছে x - 2 0। x² মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস প্লাস হয়ে যাবে x - 2 0। অথবা এখান থেকে দেখো দুটি x আছে, এখানে x² আছে আর এখানে 2x আছে, তাহলে এখানে আমরা x কমন নিতে পারি। x কমন নিলে থাকছে x - 2 প্লাস এখান থেকে আমরা 1 কমন নিতে পারি। 1 কমন নিতে গেলে থাকে পড়ে x - 2 0। তাহলে এখানে পাবো আমরা x - 2 0 একটা পাবো, আর একটা পাবো আমরা x + 1 0। তাহলে এই 1টা ওইদিকে চলে গেলে হয়ে যাবে -1, তাহলে x হয়ে যাবে -1। আর এখানে একটা পেয়ে যাবো x -2টা ওইদিকে গেলে চলে যাবে, তাহলে হয়ে যাবে +2। তাহলে একটা x এর মান পাচ্ছি 2 আর একটা x এর মান পাচ্ছি -1, যেটা আমি তোমাদের এখানে একবারে করে দিয়েছি। ঠিক আছে, তো কেমন করে আসলো x এর মান দুটি, তো এখানে তোমাদের করে দেখালাম। তো তোমরা যদি বুঝতে পারো তো ভালো, নাহলে ভিডিওটি আবার টিউশন করে আবার দেখবে। ঠিক আছে, রিভিউ করে নেবে। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। 47 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, যদি 3x + y = 81 এবং 81x - y / 4 = 3 হয়, তবে x ও y এর মান কত? কীভাবে সলিউশন করব? 47 নম্বর প্রশ্ন। 3 পাওয়ারে বলেছে x + y = বলেছে 81/81। অপরদিকে কি বলেছে, 81 তার পাওয়ারে বলে দিয়েছে x - y / 4 = কত বলে দিয়েছে 3। ঠিক আছে, তো দেখো এখানে আমরা ভেঙে লিখতে পারি 81কে কী লিখতে পারি, 3 × 4। 81কে লিখতে পারি 3 × 4। কেন লিখতে পারি 3 × 4? কারণ 3 × 3 × 3 × 3 মানে 4টা 3 যদি গুণ করা হয় 81 হয়। ঠিক আছে, 4টা 3 যদি গুণ করা হয় তাহলে হয় 81। তাহলে এখানে আমরা কাজ করতে পারি, 81-র পরিবর্তে এখানে লিখতে পারি আমরা 3 × 4। 3 × 4। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো x + y = কত পেয়ে যাবো, পাওয়ার যেটা আছে 4। ঠিক, অপরদিকে এখানে আমরা 81 আছে, 81কে লিখতে পারি 3 × 4। 3 × 4। 3 × 4। তাহলে দেখো এই 4টা ক্যান্সেল হয়ে যাবে, এখানে কিছু নয় মানে 1 আছে। তাহলে অপরদিকে আমরা পেয়ে যাবো x - y = 1। ঠিক আছে, এবার জানতে কি চেয়েছে, x আর y এর মান কত, x এর মান আর y এর মান কত জানতে চেয়েছে। তাহলে কীভাবে পাবো, দেখো x + y = জানি আমরা 4 আর x - y = জানি আমরা 1। এখান থেকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, y ক্যান্সেল, 2x = কত হয়ে যাবে 4 আর 1 হয়ে যাবে 5। তাহলে x এর মানটা যেটা পেয়ে যাবো আমরা 5/2। x এর মান যদি আমরা 5/2 পাই, তাহলে আমরা y এর মান কত পাবো, তাহলে এখানে আমরা x + y এখানে মানে পুট করব। এখানে আমরা x এর মান পেলাম 5/2, তাহলে y = হয়ে যাবে 4। এই প্লাসটা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে -5/2। তাহলে y = এদের লসাগু হচ্ছে 2, 4 2 8, 8 থেকে 5 বাদ হচ্ছে তোমার 3/2। তাহলে আমাদের অ্যান্সার কী পেলাম, একটা x এর মান যেটা পেলাম আমরা হচ্ছে 5/2 আর y এর মান পেলাম 3/2। তাহলে আমাদের অ্যান্সার দেখো কোন অপশানে মিলছে, অপশান সি। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নিই। 48 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গুণফল 1620 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? খুব সহজ একটি প্রশ্ন।
তো দুটি আমাদের অনুপাত বলে দিয়েছে, আমরা অনুপাতটিকে আমরা ধরে নিলাম একটা 4x, একটা ধরে নিলাম আমরা 5x, কারণ এটা আমাদের অ্যাকচুয়াল মান দেওয়া নেই। অ্যাকচুয়াল মান বের করতে গেলে আমাদের x এর মানটা আগে বের করতে হবে। তো এই দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ আমি যদি 4x আর 5x এর গুণ করে দিই, 4x আর 5x এর যদি আমরা গুণ করে দিই, এই গুণফলটাই বলে দিয়েছে তোমার 1620। ভালো কথা। তাহলে x এর মানটা আমরা কীভাবে পাবো? দেখো 4x আর 5x গুণ করতে গেলে হচ্ছে তোমার 20x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1620, রাইট? তাহলে 0 0 কাট, 2 দিয়ে কাটা যাবে, 2 8 16, 2 1 2 81, অর্থাৎ এক্স স্কোয়ারের মান যদি 81 হয়, এক্স এর মান কত হয়ে যাবে? 9। এক্স এর মান হয়ে যাবে কত? 9। জানতে কি চেয়েছে যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? ক্ষুদ্রতম সংখ্যা কী ছিল? 4x। তাহলে এক্স এর মান পেলাম আমরা 9, তাহলে এখানে আমরা এক্স এর মানটা পুট করবো 9, 4 × 9, তাহলে 5 9 কত, 4 9 কত হয়ে যায়? 4 9 হয়ে যাবে 36। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 36। কোন অপশান হবে রাইট অ্যান্সার দেখে নাও? অপশান বি। অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট উত্তর বা কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখেন। 49 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। কোনো সংখ্যার 20% সঙ্গে ওই সংখ্যার 2 এর 5 যোগ করলে যোগফল হয় 450, সংখ্যাটি কত? কীভাবে এটাকে সলিউশন করা যায়? কোনো সংখ্যাটি আমি জানি না, সংখ্যাটিকে ধরে নিলাম এক্স। এক্স এর 20%, এক্স এর 20% মানে 20/100, এর সাথে যদি ওই সংখ্যার অর্থাৎ এক্সেরই যদি আমরা কত যোগ করে দিই? এক্সেরই যদি আমরা 2 এর 5 যোগ করে দিই, 2 এর 5 যদি আমরা যোগ করে দিই, তাহলে যোগফল হবে 450। ভালো করে বুঝবে, কোনো সংখ্যার 20%-এর সাথে, কোনো সংখ্যাটাকে ধরলাম আমরা এক্স, কোনো সংখ্যার 20%-এর সাথে যদি আমরা সেই সংখ্যার অর্থাৎ এক্সেরই 2 এর 5 যোগ করে দিই, তাহলে পাবো কত? 450। এটাই আমাদের কোয়েশ্চেন বলেছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করতে গেলে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, তাই না? চলো করি। 0 0 কাট, 2 5 10, অর্থাৎ x/5 প্লাস এটা হয়ে যাবে 2x/5, 2x/5 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 450। 5 আর 5 এর লসাগু হয়ে যাবে 5, তাহলে এটা হয়ে যাবে 2x আর x মানে 3x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 450। 3 দিয়ে কেটে দিয়ে এটাকে 3 15 45, 150, আর এটা কোনাকুনি বজ্রগুণ, তাহলে x ইজ ইকুয়াল টু 5 15 75, আর একটা 0, 750। কোন অপশানে আছে দেখো? 750 অপশান ডিতে আছে। তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো দেখো বুঝতে পারলে কি না? বুঝতে না পারলে আবার ভিডিওটি রিভিউ করে দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নিই। এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন দেখো 50 নম্বর কি বলছে। দুটি সংখ্যার যোগফল 135, একটির 20% অপরটির 25%, সংখ্যাদ্বয়ের বিয়োগফল কত? কীভাবে এটাকে সলিউশন করা যায়? তো একটি সংখ্যাকে ধরলাম আমরা এক্স, একটি সংখ্যাকে ধরে নিলাম আমরা এক্স এবং অপর সংখ্যাটিকে ধরলাম আমরা ওয়াই। একটি সংখ্যাকে ধরলাম এক্স এবং অপর সংখ্যাটিকে ধরে নিলাম আমরা ওয়াই। তাহলে এক্স এর 20% বলেছে, 20% মানে নিচে 100, অপরটির অর্থাৎ ওয়াই এর 25%। তো পার্সেন্টের জন্য 100 100 তো কাটাই যায়, এটাকে কেটে দিই আমরা। 5 দিয়ে 5 4 20, 5 দিয়ে 5 5 25, তাহলে x/y ইজ ইকুয়াল টু 5/4। তাহলে অনুপাত কত হচ্ছে? আচ্ছা অনুপাতটা আমরা পরে দেখছি। বলছে দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ আমরা সংখ্যা দুটির কী কী পেলাম? 5 আর একটা 4, তাই না? সংখ্যা দুটি পেলাম আমরা 5 আর 4। তো এই দুটি সংখ্যার এটা আমরা অনুপাতে পেলাম। এক্স এর অনুপাত দেখো ভালো করে বুঝো, x/y যেটা আমরা পেলাম, কত পেলাম? এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান হচ্ছে কত? 4, তাই না? এক্স আর ওয়াই এর এটা মান পেলাম। তো বলছে এটা কিন্তু আমরা অ্যাপ্রক্স পেয়েছি, আমরা অ্যাকচুয়াল পাইনি। এবার আমরা অ্যাকচুয়াল বের করব। তো অ্যাকচুয়াল বের করার জন্য কি করতে পারি আমরা? আচ্ছা এরকমই থাক। তো দেখো এখানে বলছে দুটি সংখ্যার যোগফল, অর্থাৎ 5 আর 4 যদি 9 ইউনিট হয়, 5 আর 4 হচ্ছে 9 ইউনিট। এই 9 ইউনিটের মান বলে দিয়েছে কত?
135, 9 ইউনিটের মান বলেছে 135। তাহলে বিয়োগফল কত, অর্থাৎ এদের যে বিয়োগফল 9 আর 5 5 আর 4 এর বিয়োগফল হচ্ছে 1, 1 ইউনিটের মান কত? তাহলে 9 ইউনিট মানে যদি হচ্ছে 135, তাহলে 1 ইউনিট মানে কত? তাহলে ভাগ করা নেই, 9 দিয়ে কাটা যাবে, 9 1 কে 9, 4 9 5 45, তাহলে 15, 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 15। অপশান দেখো কোথায় 15 আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তো দেখো, আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো একটি প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আজকের মতো নাম্বার সিস্টেম বা সংখ্যাতত্ত্ব এখানেই সমাপ্ত করা হলো অনুশীলনী 1-এর, এবং পরবর্তীতে আমরা অনুশীলনী 2 বা 2 শুরু করব। তো তোমাদের কাছে একটা আমার বিশেষ অনুরোধ, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিও ফলো করোনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিও ফলো করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে,